বন্ধুরা, এতদিন ধরে আমরা সবাই জানি কাবলি চানা। তো কাবলি চানা মানে বেশ অনেকটা তেল, অনেকটা পরিমাণ বাটা, আদা রসুন বাটা, বেশ অনেকটা পরিমাণেতে পেঁয়াজ ভেজে দেয়া, দিয়ে তাতে বেশ সুন্দর করে কষিয়ে মজিয়ে রসিয়ে রান্না করা। কিন্তু কোনোদিন জানতাম না যে কাবলি চানা মানে হচ্ছে তেল ছাড়া কাবলি চানা, যাকে না পেঁয়াজ ভাজতে হচ্ছে, না তেল লাগছে, না আদা রসুন বাটা লাগছে, না কিছু। তো শুনে একটু যেন কেমন লাগলো না যে তেল ছাড়া, পেঁয়াজ ভাজা ছাড়া কাবলি চানা, আবার এর মধ্যে কেমন এটা একটা কোনো বাস্তব না একটা গল্প? না, এটা কিন্তু একটা বাস্তব সত্যি। আমিও করেছি আপনাদের মতনই, পেঁয়াজ ভেজে অনেকটা তেল দিয়ে অনেকটা আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে কাবলি চানা বানাতাম। কিন্তু পরে আমিও জানলাম কাবলি চানার আসল প্রসেসই হচ্ছে তেল ছাড়া, যেটা অনেক ভালো ভালো বিয়েবাড়িতে, অনেক যারা পুরাতন ক্যাটারার আর কি দেখবেন তাদের ক্যাটারিংয়ে, বা অনেক নিউ মার্কেটের আশেপাশেও অনেক দোকান আছে যেখানে এই তেল ছাড়া কাবলি চানাটা তৈরি হয়ে থাকে। আবার অনেকে দেখতাম আগে বলতো, আমারও কিছু বান্ধবী বলতো, যে কাবলি চানার মধ্যে একটা ছোট কাপড়েতে, সাদা কাপড়ে হোক বা যে কোনো কাপড়েই হোক, একটু চায়ের গুঁড়ো দিয়ে কাবলি চানাটা যখন আমি স্টিম মারতাম আগে নুন দিয়ে, অল্প একটু খাবার সোডা দিয়ে, তো যদি তার সঙ্গে অল্প একটু চায়ের লিকার দিয়ে দেওয়া যায়, তাতে নাকি আরও ভালো স্বাদ হয়। তো অনেক রকমভাবেই করেছি, কিন্তু কোনো দিন এইটা শুনিনি যে তেল ছাড়া কাবলি চানা। তো সেটাই আজকে আপনাদের সামনে করে দেখাবো, আপনারাও দেখুন। এখানে তেল ছাড়া কিন্তু কাবলি চানা বলেছি বন্ধুরা, গরম জল ছাড়া কিন্তু বলিনি। কেননা যে কোনো রান্নায় দেখবেন আপনি কষে নেবার পর যদি একটু পরিমাণ মতন গরম জল দিতে পারেন, তাহলে সেই রান্নার স্বাদ ভীষণ ভালো হয়। যেমন খাসির মাংসতে কথাতেই আছে, গরম জল অল্প অল্প করে দিয়ে আপনি কষাবেন, দেখবেন তার স্বাদ যেমন সুন্দর থাকে। আর প্রতিটা রান্নার ক্ষেত্রে একই রকম, আপনি কষতে কষতে তো আপনার সবজি বলুন, মাছ বলুন, জিনিস বলুন, এগুলো তো অটোমেটিক্যালি গরম হয়েই যাচ্ছে। আর তার মধ্যে যদি আমরা ঠান্ডা জল দিয়ে দিই, তখন একটা তার স্বাদটা ব্যালেন্সটা ঠিক আনতে পারে না। তো তাতে যদি আমরা ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দিই, ওই গরম কষানো সবজিটার সঙ্গে বা মাছ মাংসটার সঙ্গে, তার স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। তো যেটা মেন জিনিস লাগবে কাবলি চানার জন্যে, আমি এক রাত্রির আগে ভিজিয়ে রেখেছিলাম। এক রাত্রির আগে ভিজিয়ে রাখার জন্য আমার কাবলি চানাটা দেখুন কি সুন্দর ভিজে গেছে। আজকের ক্যামেরাম্যান আমার মা, তো তাই ব্যালেন্স পাচ্ছে না একটু ধরতে বা এ করতে, ঠিক ওনাকে বুঝিয়ে উঠতে পারছি না। তো যাই হোক, কিছু মনে করবেন না, কারণ আমার মা আজকের ক্যামেরাম্যান। তো শো স্টপারকে আজকের কাবলি চানা, যেটা আগের দিন রাত্রির থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম, কি সুন্দরভাবে ভিজেছে দেখুন। আচ্ছা, তারপরে রয়েছে, আপনাদের আগে দেখিয়ে দিই, এখানে রয়েছে টক দই, যেটা না হলে হবে না। আচ্ছা, এবারে রয়েছে গোটা রসুন, যেটা আমি দেব। আর রয়েছে কসুরি মেথি, রয়েছে কাটা বড় বড় করে ডুমো করা পেঁয়াজ। আমি কিন্তু বড় বড় ডুমো করা পেঁয়াজ নিয়েছি, আমি কিন্তু কোনো ছোটোখাটো পেঁয়াজ নিইনি। আর রয়েছে কাবলি চানার জন্য আসল জিনিস, গুড়। এটা আখের গুড় হতে পারে, বা ভেলি গুড় হতে পারে, বা পাটালি গুড়, সেটা আপনার নিজস্ব ইচ্ছা, আপনি কী গুড় ইউজ করবেন। আমি এখানে আখের গুড় পেয়েছি। আর যেমন দিই প্রতিটা রান্নাতে, এখানে রয়েছে সমস্ত গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, এই রয়েছে হলুদ গুঁড়ো, আচ্ছা এই আছে লঙ্কার গুঁড়ো, এই হচ্ছে ধনে গুঁড়ো, আর এই হচ্ছে সবার মধ্যমণি যিনি, যাকে একদম পুরো মধ্যিখানে রাখতে হয়, যিনি হচ্ছে নুন, যেটা ছাড়া চলবে না। আর রান্নায় কষাবার জন্য রয়েছে আমার গরম জল করে রেখে দিয়েছি। তো তাহলে বন্ধুরা আমরা রান্নায় ফিরে যাই। তাহলে রান্নায় ফিরতে গেলে প্রথম চোটেই আমি এই জলটায় যেহেতু হাত দিয়েছিলাম, তাই এই জলটা সবার আগে ফেলে দেবো।
এই জলটা ফেলে দিয়ে এবার আমি এখানে দেব সমস্ত কাবলি চানাগুলো। ঠান্ডা জলটা থেকে আমি তুলে নিচ্ছি, নিয়ে ঠান্ডা জল এখন বলবো না যেহেতু ওপরের ট্যাঙ্কি পুরো গরম, তো যাই হোক এতে আমার 200 গ্রাম চানা আছে। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতন দেবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণে একটু বেশি করে পেঁয়াজ, যেটা গোটা গোটা এরকম পিস করে নিয়েছি, কোনো সরু পিস না। আর দিয়ে দেবো গোটা রসুন। এই যে দেখতেই পাচ্ছেন 200 গ্রামের জন্য আমি এইটা নিয়েছি। আপনারা যদি কেউ রসুন কম খান তাহলে রসুনটা কম দেবেন, তাতে কোনো অসুবিধে নেই, রান্নার কোনো হেরফের হবে না। আর আছে এখানে কসুরি মেথি, যেটা একটু বেশি দিলে অসুবিধে কিছু হবে না। এবার দেবো ধনে গুঁড়ো, পুরো 1 চা চামচ, কারণ ধনেটা কসুরি মেথিতে খুব ভালো যায়। আর একটু দিয়ে দিলাম, এটা কিন্তু আমার চা চামচ, এটা কিন্তু টিস্পুন নয়, সরি এটা টিস্পুনই, তার কি 4 চামচের 1 চামচ, টেবিল চামচ বলবো না। আচ্ছা, এবারে কিন্তু আমি দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমরা একটু কম দেবো ব্যালেন্সের জন্য, কারণ জিরের একটা উগ্র গন্ধ থেকেই যায়। আর দেব পরিমাণ মতন হলুদ। আর এই লঙ্কার গুঁড়ো আপনারা যেরকম পরিমাণে ঝাল খান আপনারা ঠিক সেই পরিমাণেই দেবেন। আমার বাড়িতে আমি একটু ঝালটা কম খাই, কারণ আমার ছেলে আমার হাজব্যান্ড এরা খুব একটা ঝাল খেতে পছন্দ করে না, তাই আমি বেশি পরিমাণ ঝালটা দিও না। আর এতে দেব নুন প্রয়োজন মতন, পরে আপনারা স্বাদ চেক করে নিয়ে যে যার মতন দিয়ে দেবেন। আর এখানে দেব টক দই, টক দইটা একটু বেশি দেবো, কারণ না ওই যে বললাম আমরা বানাবো তেল ছাড়া পেঁয়াজ ভাজা ছাড়া, তাই এই টক দইয়ের তেলটাই ব্যালেন্স করবে ওখানে। আর দেব হচ্ছে আখের গুড়, এই যে এটাও 1 চামচ পুরো ভরে ভরে দিয়েছি, কারণ টক ঝাল মিষ্টি কাবলি চানার এটাই হচ্ছে মেন। আর একটা জিনিস দিতে হবে যেটা আপনাদেরকে দেখানো হয়নি, আমার একটু ভুল হয়ে গেছে, কারণ আমি কথা বলতে বলতে না ভুলেই গেছি। এই রয়েছে গোটা গরম মশলা, এই গোটা গরম মশলাটা এখানে দারচিনি, এই যে একটা লবঙ্গ পেয়েছি, যতটুকু যা পাবো আর কি, এখানেতে এমন কোনো ব্যাপার না যে আমাকে সব গুনে গুনে দিতেই হবে, কিন্তু মেন তো দরকার আমার ডালচিনিটার, তো দারচিনিটাই মেন দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছু দেয়া হয়ে গেছে, এবারে দেখুন এটাকে কি সুন্দর করে মেখে নেব। আমরা কিন্তু এটা এখন কিচ্ছু অনুভব পাবো না যে এটা কি হচ্ছে না হচ্ছে, নিজের কাছে একটা খুব অন্যরকম লাগবে। তো এটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি, এই দেখুন।
এবার এর মধ্যে আমি একটু গোটা কাঁচা লঙ্কা কিছু ফেলে দেবো, একটু গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে আমি কিছু ফেলে দেবো গোটা। কাঁচা লঙ্কার জানেন তো একটা ভালো সুন্দর গন্ধ ছাড়ে। সবসময় যে ঝালের জন্য আমরা ব্যবহার করি তা নয়, কাঁচা লঙ্কাটা কিন্তু অনেক সময় খুব সুন্দর গন্ধ ছাড়ে, তার নিজস্ব একটা ফ্লেভার বহন করে সে। তো ওই জন্য এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা আমরা গোটা দিয়ে দিলাম। আর দেবো, আমার কাছে ছিল বলে তাই, যদি আপনাদের কাছে না থাকে নাও দিতে পারেন। একটু পরিমাণ মতন গুঁড়ো গরম মশলা দিয়ে আবার একবার ভালো করে নেড়ে দেবো। এবার পুরো গরম জলটা দিয়ে দেবো। আমার একটু মনে হয়েছে জল কম হয়েছে, তো আমি আর একটু জল গরম করে নেব, কারণ এতে অনেকগুলো সিটি দেবে, তো সেই পরিমাণ জলটা হয়নি, তো তার কারণে আমাকে একটু গরম করতে হবে জলটা। জলটা একটু হাত ছাওয়া গরম হয়ে গেছে, কারণ আগের জলটা বেশ গরম ছিল, তাই তার সঙ্গে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি একটু দেখুন আপনাদের দেখিয়েও দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি পরিমাণে কিন্তু অনেকটা জল দিয়েছি, এই কারণে পরিমাণে অনেকটা জল দিয়েছি। আমি আর ঢাকা খুলবই না, একদম যখন রান্নাটা শেষ হয়ে যাবে তখনই খুলবো। আর যেহেতু এটা কাবলি ছানা, তাই কাবলি চানাতে জলটা একটু বেশি দিতে হয়। তাহলে এবার এটা বন্ধ করে দিলাম, দিয়ে সিটি মারতে দেব। আমি কিন্তু হাই ফ্লেমে দেব না, হাই ফ্লেমে দিলে কী হবে, এর চানার মধ্যে মশলার স্বাদটা খুব ভালো ঢুকবে না। তাই আমি গ্যাসটা অন করে একটু লো ফ্লেমেতে রাখবো, যাতে সিটিগুলো অনেকগুলোই সিটি দেবে কিন্তু ধীরে ধীরে উঠবে। এই রান্নাটা আপনারা হাতে সময় নিয়ে যত্ন করে ভালোবেসে করে খেয়ে দেখুন, রুটি বা লুচি পরোটার সঙ্গে ভীষণ সুন্দর লাগবে। আমি রত্না, আমি নিজেই বলছি, আমি নিজে একদিন করে খেয়ে দেখেছি, তাই আপনাদেরও সেই জন্যই আজকে দেখাচ্ছি। কারণ আমি নিজে যদি খেয়ে স্বাদ না নিই, তাহলে আপনাদের কি করে স্বাদের কথা বলবো বলুন তো। একদিন আপনারাও ট্রাই করে দেখুন, আর খেয়ে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন।